মেয়েকে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসানো হয়েছে। মেয়ের সমস্ত পড়া হয়ে গেছে, এখন শুধু অঙ্ক করছে। তা মেয়েকে অঙ্কের প্রশ্ন জিজ্ঞেস করছে সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? করো। তো মেয়ে এখন অঙ্ক করছে। মেয়ে ক্লাস 5-এ পড়ে। মেয়ের কোনো মাস্টার দেওয়া হয়নি, আমি নিজেই পড়াই। মেয়ে বেসরকারি স্কুলে পড়ে। স্কুলের নাম সরস্বতী শিশু মন্দির। তো স্কুলেই অর্ধেক পড়াশোনা ওখানেই ভালোভাবে হয়ে যায়, তাই খুব একটা মাস্টার অতটা দরকার পড়ে না। স্কুলের পড়াশোনা খুবই ভালো। আর মেয়েকে মাস্টার দিতে গেলে, বাইরে পড়াতে গেলে অনেক টাকা লাগে মাস্টারে। কম করে তো 2টো মাস্টার দিতে লাগে। একটা মাস্টার 700 টাকা 1000 টাকা পর্যন্ত চায়। সেই টাকা তো দেওয়া সম্ভব হয় না আমাদের মতো গরিব পরিবারে। সেই জন্য মেয়েকে আমি নিজেই পড়াই। আর নিজে পড়ানোতে মাস্টার টাকাটা দিতে হয় না। সেই টাকায় স্কুলে আমরা বাৎসরিক, ভুল বললাম, মাসে মাসে 750 টাকা করে স্কুলে দিতে লাগে। সেই টাকাটা এই মাস্টার টাকা বাঁচিয়ে ওই টাকা স্কুলে দিই। মেয়ে যেহেতু বেসরকারি স্কুলে পড়ে, তাই সরকারি বই তো স্কুল থেকে পাওয়া যায় না। সেই জন্য বাইরে থেকে ম্যানেজ করে নিতে হয়। ম্যানেজ করে বলতে গেলে গত বছর যারা 5-এ পড়েছে তাদের কাছে চেয়ে আনতে হয়। তো এই বইগুলো আমার এক বন্ধু আছে, তার মেয়ে গত বছর 5-এ পড়তো, তার কাছ থেকে বইগুলো চেয়ে এনেছি। আর এই একটা আছে নববার্তা ছাত্রবন্ধু, এই ছাত্রবন্ধু থেকে মেয়ে পড়ে। এই একটা আছে ইংরেজি গ্রামার বই, বইটা খুব ভালো। মেয়ে আছে সংস্কৃত বই আছে। মেয়ের তো এই যে স্কুলে পড়ে সেই স্কুলে ক্লাস 2 থেকেই সংস্কৃত পড়ে। 2-এ সংস্কৃত, 3 সংস্কৃত, 4 সংস্কৃত, 5 সংস্কৃত, 4 বছর ধরে সংস্কৃত পড়ছে। এই সরকারি বই ইংরেজি, বাটারফ্লাই, তারপর ব্যাকরণ বই। এই বইটা খুব ভালো, কালারিং বই, খুব সুন্দর বইটা। মেয়ে তো অঙ্ক করছে। মেয়ের আছে এই বইটা আছে জিকে, মানে সাধারণ জ্ঞান বই। সংস্কৃত সাধারণ জ্ঞান বই। ছোটবেলার বন্ধু, নাম হলো বিকাশ। কথা বলতে পারে না, বোবা। আগে সন্ধ্যা সিনেমা হলে থাকতো, সন্ধ্যা সিনেমা হল বন্ধ হওয়ার পর থেকে এখন নিজে নিজেই কাজ করে, ইলেকট্রিক কাজগুলো করে। এই ওয়ারিং এর কাজগুলো ওই করেছে।
বালুঘাটে একটা জিনিস দেখতে পেলাম, খুব সুন্দর জিনিস, যেটা কোথাও দেখতে পাই না। এই যে এইলাম ক্ষীরকান্তি এর নাম হলো ক্ষীরকান্তি। কত করে দাম এটা? 10 টাকা। 10 টাকা। এটা বালুঘাটে কোথাও পাওয়া যায় না, একমাত্র এই দোকানেই দেখি পাওয়া যায়। ওই যে ওদিকে খাজা তৈরি হচ্ছে, ওখানে খাজা ভাজা হয়ে গেছে, ক্ষীর দিয়ে তৈরি ক্ষীরকান্তি। একটা খাই দেখলাম, খুব ভালো খেতে। এই যে কারিগর এরাই বানায়। দুপুরবেলা এখন 3টা বাজে ভাব। দেখো কত সুন্দর রোদ, মাঠে গরু আছে কত, পরিষ্কার আকাশ, অপূর্ব লাগছে। এখন আমি যাচ্ছি মায়ের বৃদ্ধ ভাতা টাকা ব্যাংকে ঢুকেছে কিনা চেক করতে, তা ব্যাংকে আমি যাচ্ছি এখন। মার অনেক ওষুধ কিনতে হয়, বৃদ্ধ ভাতা যা দেয় সব টাকা ওষুধ কিনতেই চলে যায়। তার সঙ্গে মার কাশি একবার হলে অনেক টাকা ওষুধ কিনতে হয় কাশির জন্য। এছাড়া তো নার্ভের সমস্যা তো আছেই। তা মা বললো যে ব্যাংকে যাতে চেক করতে টাকা ঢুকছে কিনা, ব্যাংকে টাকাটা ঢুকলে সে টাকাটা এনে ওষুধ কিনতে হবে। এখন যাচ্ছি ওষুধ টাকা আনতে, দেখি ব্যাংকে টাকা ঢুকছে কিনা। রোদও পড়ছে, এসে রোদ তো দেখাই যাচ্ছে কীরকম রোদ, খুবই রোদ। কিন্তু রোদ হলেও বাতাস আছে, সেই জন্য ঘাম অতটা নাই, কিন্তু রোদ আছে প্রচণ্ড। এই যে রোদ, যাচ্ছি দেখি। ব্যাংকে যে চেক করলাম, টাকা তো ঢুকেইনি, ঘুরে আসলাম। মা বললো যে একটু কিশমিশ নিয়ে আয় ঠাকুরের ভোগের জন্য, কিশমিশ জানতে যাচ্ছি। বাজারে কিশমিশ সাধারণত খুব একটা ভালো হয় না, কালো কালো মরানো টাইপের হয়। আর আমি যেখান থেকে কিশমিশ জানি মল থেকে, সেই মলের কিশমিশগুলো খুব সুন্দর, হলুদ কালারের। দামটা মোটামুটি সমানই থাকে, ওই জন্য বাজার থেকে কিশমিশটা নিই না, মল থেকে আনতে যাচ্ছি কিশমিশ। যাই হোক, মল থেকে কিশমিশ কিনে তোমাদেরকে দেখাবো। শপিং মলের কিশমিশগুলো খুব ভালো হয়, বাজারে হয়তো ভালো পাওয়া যায় আমার জানা নাই, কিন্তু শপিং মলের কিশমিশগুলোর দামটা খুব কম হয়। তো এখন শপিং মলেই যাচ্ছি। শপিং মল থেকে আসলে তোমাদেরকে দেখাবো পরে। তাহলে শপিং মলে এখানে আমি ঢুকি, শপিং মলে কেনার পর তোমাদের দেখাবো। শপিং মল থেকে জিনিস কিনে যখন আসছি, তার সামনে একটা মাঠ আসলো, এই মাঠে সবাই খেলাধুলা করছে। এইদিকে খেলাধুলা হচ্ছে। এখানে ফুটবলের প্রশিক্ষণ দেওয়া হয়, আবার ক্রিকেটেরও প্রশিক্ষণ দেওয়া হয়। এখন তো দেখতে পাচ্ছি ফুটবলের প্রশিক্ষণ চলছে। এইদিকে একটা গোলকিপার, আর ওইদিকে একটা গোলকিপার আছে, এই গোলকিপার।
বাচ্চারা খেলা শুরু আগে একটু জগিং করে নিচ্ছে। তাই তোমাদেরকে বলছি যে শপিং মলে থেকে তো কিসমিস নিয়ে আসলাম, কিসমিসটা নিয়েছে 129 টাকা। খুব সুন্দর কালার, এরকম বাজার থেকে কিসমিস এরকম পাওয়া যায় না। বাজার থেকে কিসমিস মরা টাইপের কালার পাওয়া যায়। কিসমিসগুলো ভালো হয় না, টক। আর এই কিসমিসগুলো ফ্রেশ সব। আর এই একটা কেক নিয়েছি, ফ্রুট কেক, বাই 1 get 1। প্রিন্ট লেখা আছে 60 টাকা। তবে শপিং মলে 60 টাকা লেখা আছে ঠিকই, বাজার থেকে কিনতে গেলে কিন্তু এত প্রিন্ট থাকে না। বাজার থেকে গেলে খুব জোর 45 টাকা মতন দাম নেই। আর এই যে একটা কিনলে নিয়ে এলাম জলের বোতল, 10 টাকা করে কিনলে। এই কোম্পানির জলের বোতলগুলো খুব মজবুত হয়, অনেকবার ইউজ করা যায়। তাই শপিং মলে সাধারণত সব জিনিসের দাম কম হয় না, কিছু কিছু জিনিসের দাম কম হয়। ধরে নাও শপিং মলে যদি 100টা জিনিস পাওয়া যায়, তার মধ্যে 95টা জিনিসের দাম কম হয়। এই 95টা জিনিসের দাম তোমাকে আগে বাজারের দাম জেনে রাখতে হবে, নাহলে ওখানে 5টা জিনিস, যে 100টার মধ্যে 5টা জিনিস আছে, সেই 5টা জিনিসের দাম এখানে কম হয়। সেই 5টা জিনিস তোমাকে খুঁজে নিতে হবে। বাজারের দাম না জানলে তুমি সেই 5টা জিনিস খুঁজে পাবে না। ওদেরকে দেখালাম, সেই 5টার মধ্যে 2টো জিনিস আমি তো আজ খুঁজে পেলাম। একটা হলো এই কিশমিশ, হাফ কেজি কিশমিশ নিল 100 কতটা নিল দেখি, 135 টাকা। কিন্তু একদম ফ্রেশ কিশমিশ, একদম ফ্রেশ কিশমিশ। আর কেকটা নিল 30 টাকা করে, বাই 1 get 1, মানে 60 টাকা লাগে, 30 টাকা করে নিল। বাজার থেকে যথেষ্টই দাম কম। বাজারে একটা কেক নিতে গেলে কম করে 45 টাকা নিবে, এখানে 30 টাকাতে পেয়ে গেলাম। তাই শপিং মল থেকে বাজার করতে গেলে তোমাকে বাজারের রেটটা জানতে হবে। সেই 5টা জিনিস যেটা কম সেটা খুঁজে বের করতে হবে। তারপর তো 2টো খুঁজে বের করলাম। এখন তো মোটামুটি 4টা বাজতে শুরু হলো, মেয়ের তো স্কুলে ছুটি হয়ে গেছে। তো এখন মেয়েকে আনতে যাব, তাহলে মেয়েকে আনি, মেয়ে আনার পর আবার কথা হবে। এখন বাজে 7:45 বাজে। এখন মেয়েরা খিদা বেশি বলছে, ওরা এখন কেক খাবে। দেখি কেকটা হলে দেখি। আগেবেলা দেখাছিলাম যে কেক নিয়ে এসছে, এটা মল থেকে, একটার সঙ্গে একটা ফ্রি। ওই মলে যে 100টার মধ্যে 5টা জিনিসের দাম কম, তার মধ্যে এই 5টার মধ্যে এইটা একটা। মলে সাধারণত জিনিসের দাম, এখন দেখাচ্ছি কেক। এই কেকটা এরা দুষ্টুমি করে খায়, 2 মেয়ে সবসময় ঝগড়া করে, কাড়াকাড়ি করে। দাও, দেখে ভাগ করে দাও। কোনটা বড় কোনটা ছোট এটা নয়, এদের কাড়াকাড়ি লেগে যায়, কে বড় নিবে কে ছোট নিবে। কেক খাও, খাও কেক খাও, হ্যাঁ খাও, কেক খাও। খাচ্ছে ওরা।
আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানে শেষ করছি। ওকে বাই, কালকে আবার দেখা হবে। চলো টাটা, টাটা দিয়ে দাও। এই যে সবাই টাটা দিয়ে দিলো।